বন্ধু, একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। কথা বলবেন না, গভীর মন দিয়ে শোনেন, ছোট্ট করে বলছি। আসার পরে ইদ্রিস আলাইহিস সালামের খাবার তো জান্নাত থেকে আসে। আজরাইলকে যখন ইদ্রিস নবী এই খাবার খেতে দিলেন, তিনি বললেন না না না, আমি খাবো না। দিন চলে গেল বন্ধু, দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম দুজন মিলে সফরে বের হলো। চলতে চলতে কথা বলতে বলতে এক সময় ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস। সুবহানাল্লাহ বলেন না। ওনার মধ্যে এটা কি ওনার মনের মধ্যে উদয় হলো। উদয় হওয়ার পরে এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ওনাকে প্রশ্ন করলেন। অনেক লম্বা ঘটনা, আমি বড় করে বলছি না, ছোট্ট করে বলছি, কারণ আমার আলোচনার বিষয় আরো বাকি আছে বন্ধু। ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? আপনার পরিচয়টা একটু আমাকে দেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এরে আজরাইল, আজরাইল তো মানুষের জীবনে একবারই আসে। যেই দিন আজরাইলের সাথে একজন মানুষের দেখা হয়ে যায়, ওই দিনেই মানুষের জীবনে পৃথিবীতে শেষ দিন। ওই পৃথিবীতে আর সে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না। এরে আজরাইল, আমার কি মরণের সময় হয়ে গেছে? ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে প্রশ্ন করে, আমার কি মরণের সময় হয়েছে? আমার কি মৃত্যুবরণের সময় হয়ে গেছে? এবার আজরাইল বললেন, না না না, আপনার তো মৃত্যুবরণ করার সময় হয় নাই। তাহলে আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের জন্য? প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, যদি তুমি আমার সাথে প্রেমের ডোরি লাগাইতে চাও, তাহলে আমার তিনটা শর্ত আছে, আমার এই শর্তগুলো মানতে হবে। আজরাইল তো চিন্তা করে কি শর্ত জানি দেয় রে। এবার আজরাইল আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, আপনি তো বলেছেন আমার মৃত্যুর সময় হয়নি, আমি এই মুহূর্তে মরতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আপনারা মনে হয় ওয়াজ শুনে অভ্যস্ত না। এরকম মজার কথা শুনলে কেউ মুখ বন্ধ রাখে? হ্যাঁ, আপনারা তো এখানে অনেক মানুষ, সুবহানাল্লাহটা বললেই তো মজা হয়ে যায়। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আকাশ বাতাস মুখরিত করে প্রেমময় ভাবে আওয়াজ তোলে সুবহানাল্লাহ বলবো। মনে রাখবেন, জিকির সবসময় উচ্চ আওয়াজে করবেন, এই জন্য কারণ Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক, কারণ শয়তান তো জান্নাত থেকে লাঞ্ছিত হয়ে চির অভিশপ্ত হয়ে বের হয়ে গেছে, আর যেতে পারবে না। এজন্য হিংসায় সে মানুষকেও চায় নোংরা কাজে লিপ্ত করতে। আপনি আজান দিবেন, জিকির করবেন, যত আওয়াজ তোলে করবেন, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে থাকবে আপনি আমি তত নিরাপদ। মানে আমল করতে গেলে আপনার আমার আর চোখে ঘুম আসবে না, শরীরে কোনো ক্লান্তি আসবে না, আপনার আমার জন্য কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হবে না। আল্লাহ সেইভাবে করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার ওর আজরাইল, আমার শর্তগুলো মেনে নিতে হবে। প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমাকে পুনরায় আবার জীবিত করতে হবে। তৃতীয় শর্ত হলো আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে, একবার জান্নাত দেখাইতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলি, আপনি আমাকে কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। এবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি প্রেমের জায়গা খেয়াল করছেননি? প্রশ্ন কয়টা? ও বন্ধু আজরাইল, ইদ্রিস আলাইহিস সালাম কি বলছে, নবী গো, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দেন। আমি যে আপনাকে জান্নাতে নিয়ে যাব, আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বললেন, হ্যাঁ, আমি কথা দিলাম, আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু মরণের তো সময় হয় নাই। আল্লাহর কাছে মৃত্যু চাইলেন। খেয়াল করেন,
আল্লাহর কাছে যখন মৃত্যু চাইলেন, আমার আল্লাহ আজরাইলকে বললেন, যাও, আমার নবী যা চেয়েছে তাই কবুল করলাম, মৃত্যু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দেওয়ার পরে আবার ওনাকে পুনরায় জীবিত করলেন। জীবিত করার পর ওনাকে যখন প্রশ্ন করা হলো, ওগো নবী, আপনি বলে দেন মৃত্যুটা কি আপনি কেমন পেয়েছেন? ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল, আমি বলতেছি আমার মৃত্যুটা কি এমন ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে, জীবিত একটা প্রাণী, জীবিত একটা মানুষকে জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জীবিত অবস্থায় তুলে ফেললে একটা মানুষ যেমন কষ্ট পায়, যেমন যন্ত্রণা পায় গো, আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনই মনে হয়েছে। আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমার এই জীবনে যতগুলো মানুষের প্রাণ কবজ করেছি, আপনার মতো এত সফটনেস ভাবে, এত নরম ভাবে, এত ভদ্র ভাবে, এত আরামদায়ক ভাবে আমি আর কারো জান কবজ করি নাই। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আপনারা বলেন, যেই নবী চাইতে মাত্র আমার আল্লাহ মৃত্যু কবুল করে নিল, যেই নবী রোজা থাকলে জান্নাত থেকে খাবার চলে আসে, অবশিষ্ট থাকলে সেইগুলো আবার জান্নাতে চলে যায়, ওই নবীজির মৃত্যু সম্পর্কে যদি নবীজির এমন বর্ণনা আসে, আপনার আমার পথ চলায় কয়টা নেক আমল আছে বলেন? জবান দ্বারা অন্যায়, পথ চলার দ্বারা অন্যায়, চোখের দৃষ্টি অন্যায় দিকে, হাতের ছোঁয়া অন্যায় দিকে। চাচা বলেন ঠিক না ঠিক না ভুল বলেছি? তাহলে আপনার আমার মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে, এই আলোচনা থেকে এখানে আমাদের একটা শিক্ষা আছে না নাই? এই জন্য আগামীকাল থেকে মানসিকতা বদলে নতুন আলোর দিকে হাঁটতে হবে। নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না, আল্লাহর প্রিয় আলেমদের সাথে প্রেমের বন্ধন লাগাইয়া চলতে হবে। বন্ধুরে আমার দিকে তাকান, এবার মৃত্যুবরণ করলো, এবার জীবিত হলো, এবার জাহান্নাম দেখাবে। ও নবী, আপনি জাহান্নাম কেন দেখতে চান? কয়, আমি আরো বেশি যেন আল্লাহর অর্ডার পালন করতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে নবীরার কি আরো বেশি আমল করা লাগে কিনা? তাদের মধ্যে কি কোনো কিছু আসেনি? আমাদের মতো নোংরামি কি আছে? না না না, নাই নাই। কিন্তু এগুলো হলো এই সৃষ্টির জন্য বড় শিক্ষা, এটা হলো ট্রেনিং। বন্ধু জাহান্নাম দেখে তিনি ফিরে আসলেন, এবার তিনি জান্নাতে যাবে। ওই যে আজরাইল বলেছে, নবী গো, আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার তিনি কথা দিলেন, হ্যাঁ, আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। এবার কি করলেন? আজরাইল যখন জান্নাতে নিয়ে গেলেন, এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ওনার পবিত্র পা মোবারক থেকে জুতাগুলো খুলে তিনি জান্নাতে গেলেন। কোথায়? জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতের মনোরম পরিবেশ, অবর্ণনীয় সুখের জায়গা, এত নিয়ামত যেটা পৃথিবীর কোন আলেম বর্ণনা করে শেষ করতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দরজায় জুতা খুলে তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে একটু ঘুরলেন, দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার আল্লাহর সাজানো এই নিয়ামত। সঙ্গে সঙ্গে তিনি আবার বাইরে চলে আসলেন। ওই যে আজরাইলের সাথে কথা দিয়েছেন, বাইরে এসে আবার তিনি জুতা পায়ে দিয়ে ওই জুতা পরে তিনি আবার পুনরায় জান্নাতে ঢুকে পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মজাটা বুঝতে পারছেন না? এখানে বুঝতে পারছেন? একবার বের হইছে, কারণ আজরাইলকে তো কথা দিয়েছে। কি করেছে? কথা দিয়েছে। আবার দ্বিতীয়বার জান্নাতে ঢুকলো। ঢোকার পরে আবার আজরাইল একটা ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি বের হয়ে আসেন, আমি আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আবার অন্য কাজে যাব। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আজরাইল রে, মানুষ তো একবারই মরে, দুইবারে না, আমার তো একবার মরণ হয়েছে। সুবহানাল্লাহ। রে আজরাইল, মানুষ জান্নাতে যাওয়ার আগে মানুষ জাহান্নাম দেখে, আমি তো জাহান্নামও দেখে ফেলেছি। তোমার সাথে কথা দিয়েছি আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো। আমি জান্নাত দেখার পরে ফিরে এসেছি। এবার আমি জান্নাতে ঢুকলাম, আর বাহির হব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সাথী নামনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার ওই ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমি আর জান্নাত থেকে বের হব না। এবার আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন রে আজরাইল আমার নবীকে তুমি আর ডিস্টার্ব করো না, আমি ওনার কিসমতে এটাই লিপিবদ্ধ করেছিলাম, তুমি তোমার আপন কাজে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস অত্যন্ত স্পষ্ট, আমি আপনাদেরকে আলোচনার মধ্য দিয়ে একটা জিনিস বুঝাইতে চাইছি, যিনি রোজা রাখার পরে জান্নাত থেকে ইফতার আসে আবার অবশিষ্ট থাকলে জান্নাতে চলে যায়, উনি যেটা বলেন সেটা আল্লাহ কবুল করলেন। কিন্তু সেই নবীজির মৃত্যু যদি এমন হয় তাহলে আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে। এই যুগের মানুষের মতো মিথ্যাবাদী মানুষ আগের যুগে ছিল না, এই যুগের মানুষের মতো প্রতারক মানুষ আগের যুগে ছিল না, এই যুগের মানুষের মতো বেয়াদব মানুষ আগের যুগে ছিল না, এখনকার যুগের মানুষের মতো ইসলাম বিদ্বেষী মানুষ আগের যুগে ছিল না। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে, সত্যিকারের একজন আলেমের আলোচনা শুনতে হবে, তার আলোচনা দেখে দেখে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনার ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব, অন্যথায় কিন্তু ব্রাইটনেস করা আলোকিত করা সম্ভব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বন্ধুরে এবার আমি আসি বর্তমান সময়ের সবচেয়ে বড় নষ্ট সময়, সবচেয়ে বড় বিপজ্জনক সময় হলো বর্তমান সময়। চাচা কি বলেন? এখনকার বউরা ভদ্র না অভদ্র? ওমা কথা কন না কিল্লাই, আর বড় ঘড়ি কম। এখনকার মেয়েরা ভদ্র না অভদ্র? ম্যাক্সিমামই অভদ্র, সবাইকে অভদ্র বলা যাবে না। এত ভদ্র মেয়েও সমাজে আছে রে, ওই মেয়েটাকে সম্মান করার মানুষ এই সমাজে খুব কম, কারণ ওই মেয়েটার গায়ের রং একটু কালো। কথা বুঝেন নাই? এখনকার ছেলেরা ম্যাক্সিমামই ভদ্র না অভদ্র? ম্যাক্সিমামই অভদ্র, এত ভদ্র ছেলেও আছে রে। আপনারা বলেন শাহাবুদ্দিন ভদ্র না অভদ্র ছেলে? যদি অভদ্র ছেলের দ্বারা কখনোই এমন নুরানি জলসা সাজানো হয় না। সমাজের মধ্যে ভদ্র যে ছেলেগুলো আছে, এই ছেলেগুলো একটু গরিব। এই সমাজের মানুষ এই গরিব ভদ্র ছেলেগুলোকে মূল্যায়ন করে না, বেয়াদব স্মার্ট হ্যান্ডসামদেরকে খুঁজে বেড়ায়। কথা বলেন না কেন? এটার কারণ কি জানেননি? বন্ধুরে আমার আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছেন। কাকে? আদমের পাঁজরের হাড় থেকে জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম ঘুমন্ত অবস্থা থেকে চোখ মেলে চাইয়া দেখলেন অপূর্ব সুন্দরী মা হাওয়া। আদম ও মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায়, মা হাওয়াও বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আমার চাচা হাসে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। প্রেম সারা হৃদয় হলো মরুভূমি, আর এই
প্রেম যার চিনায় আছে রে বন্ধু, এই হৃদয় হলো পুরুষ সবুজ শ্যামল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে। আপনাদের মনে আসেনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছে নমরুদ? পৃথিবীর মানুষ দেখেছে আগুন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া দেখছে ফুলের বাগান। আজ भी हो जो इब्राहिम का इमा पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। এজন্য প্রেম থাকা লাগবে বন্ধুরে আমার। বাবা আদম মা হাওয়ার দিকে তাকায় প্রেমের নজরে, মা হাওয়া ও বাবা আদমের দিকে তাকায় প্রেমের নজরে। বাবা আদম তো আশ্চর্য, আমি তো ঘুমন্ত ছিলাম, এই অপূর্ব সুন্দরী কোথা থেকে এসেছে রে? আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল চাইয়া দেখো রে, দুইটার সাউনি অত্যন্ত প্রেমময়, বিবাহের ব্যবস্থা করো। কি করো? আপনাদের চট্টগ্রামের এরিয়ায় যেই গজব মিয়া কাবিন, কথা কন না কেন? আমার কাছে মনে হয় গজব। ছেলের আর লাইফ পুরা বরবাদ। বউ যদি বেয়াদবি করে রে বিয়ের পরে, চাইলেও সেটাকে তালাক দেওয়া সম্ভব না। কথা কন না কেন? আমার এক রিলেটিভ আছে, চট্টগ্রাম সিটিতে বিয়ে হয়েছে। হ্যাঁ রে, বিয়ে করাইছে, কাবিন হয়েছে 17 লাখ। কত লাখ? আরো জোরে। কাবিন হয়েছে 17 লাখ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি চমৎকার না? আলহামদুলিল্লাহ বলেন। একজন সাধারণ মানুষ, একজন হক্কানি আলেম হতে হবে, কিন্তু সব আলেম কিন্তু হক নয়, আপনাকে বুঝে নিতে হবে। একজন হক্কানি আলেমের সাথে একজন সাধারণ মানুষের সত্যিকারের প্রেম তার জান্নাতের দলিল। কে বলেছে? তাহলে আপনি কি আলেমের মজলিসে বসেন নাই? এখানে কি আমি আমার ইচ্ছে করলেও কি আমি আমার মন গড়া কথা বলতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না তো। আমাকে আল্লাহ রাসূলের আইন অনুযায়ী কথা বলতে হবে, আর যদি এর বাইরে বলে আমার জিহ্বা তো কেটে ফেলা হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাধারণ মানুষদেরকে ডেকে ডেকে বলেছি, নো পৃথিবীর মানুষ, তোমরা কোনো টেনশন করো না, তোমরা বিচলিত হইও না। পৃথিবীর বুকে হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, তোমার জান্নাতে যাওয়ার জন্য ওই প্রেমই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভয় পান? আমার নবীজি বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, মানুষ যখন জান্নাতের বাগানে যায়, তার মানে আমরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতি বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মোহাম্মদে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিদা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জিকির কাকে বলে আগে জেনে নিতে হবে। কি করতে হবে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও মাওলার জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, এটাও মাওলার জিকির। ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে শোনো গো, আমার রাসূল বলে দিয়েছেন তুমি নামাজে দাঁড়িয়েছো, এই নামাজ পড়তেছো, নামাজ মাওলার জিকির। এই নামাজ হলো মাওলার জিকিরের জলসা। কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে যে জিকির করা হয়, ওই জিকিরকে বলা হয় জিকিরের জলসা। আর তুমি ওই মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় চলে গেলা হজ করার জন্য, ওই হজে গিয়েছো, ওটাও জিকির। তবে ওইটা হলো জিকিরের জুলুস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি আমার, ও আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে দেখে দেখে বলছি, করে ধরে জানালা করে শুনে নাও। আমার রাসূল বলে দিয়েছেন পৃথিবীর বুকে যে কোনো কিছু ময়লা সরাইতে গেলে কোনো না কোনো উপকরণ লাগে। যেমন এক্সাম্পল আমি আপনারা আসার পরে দেখেছেন, খেয়াল করেছেন কিনা জানেন, আবারও প্র্যাকটিক্যালি দেখাই। আমি একটা টিস্যু নিয়েছিলাম, টিস্যু নিয়ে কিন্তু এই জায়গাটা মুছেছিলাম, খেয়াল করছেন কিনা? তার মানে আমার কাছে মনে হয়েছে এখানে একটু ময়লা দেখা যায়, আমি ময়লা পরিষ্কার করার উপকরণ হিসাবে এই মুহূর্তে নিয়েছি টিস্যুটা। কি আমি এটাকে ইউজ করেছি, ময়লা দূর হয়ে গেছে, ফেলে দিয়েছি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে বান্দা যখন মাওলার জিকির বেশি বেশি করে করে রে, তখন বান্দার হৃদয় থেকে সকল নোংরা ময়লা দূর হয়ে যায়। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির জিকির যদি কেউ করে জবান বন্ধ রাখবেন নি? কথা বলেন না, বন্ধ রাখবেন নি? আমার আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ জেনে দিয়েছেন বন্ধু, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবার আপনারা বলতে পারেন হুজুর আমি জিকির কেমন করে করব? আমার মালিক সেই ফয়সালা দিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে জিকির করো, শুয়ে জিকির করো, বসে জিকির করো, তো জিকির করো, কিন্তু জিকির করা বন্ধ করা যাবে না। লম্বা করব না, কারণ এটা আমার আলোচনার বিষয় নয়। আপনারা দুর্বল, আমার কাছে দেখেই মনে হয়েছে আপনারা দুর্বল। এই জন্য অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমার এই আলোচনা বন্ধু। আরেকটা মেসেজ, আমি যখন দরুদ পড়েছি, অনেকেই দরুদ পড়েন নাই, মনে রাখতে হবে দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। আপনারা রাখবেন যত ঘরানার আলেম আছে, সুন্নি বলেন কওমি বলেন, যত ধরনের আলেম আছে, তারা যখন মিলাদ পড়বে দেখবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত নবীর প্রেমের দুরুদের আয়াত, জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, ও বন্ধু, শাহাবুদ্দিনের উসিলায় আজকের এই নুরানি জলসা। আপনারা জানেন না আজকের দিন কিন্তু জুমার দিন চলতেছে। কোন দিন? আরে যুবক, আমি তোমাদেরকে বলি রে, জুমার দিন বান্দার জন্য, বান্দারের জন্য সবচেয়ে নিয়ামতের দিন। যেই দিনটা রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, জুমার দিনে কেউ যদি মদিনা নবীকে ভালোবাসিয়া
যদি জুম্মার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে আজকের দিন তো জুমার দিন চলতেছে, আগামী দিন কিন্তু জুম্মার দিন আমরা পাবো না। আজকে রাত কিন্তু জুম্মার রাত শেষ হয়ে যাচ্ছে, আগামী রাত শনিবার শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন মদিনার নবীকে ভালোবাসিয়া, গভীর খেয়াল করে শুনেন, প্রতিদিন যদি কেউ মদিনাওয়ালাকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি তোমরা দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই কুমিল্লার লাস্ট সীমানা থেকে আসছি, তা আমার কাছে মনে হচ্ছে আমি রিল্যাক্স মোডে আলোচনা করছি, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনার টায়ার্ড মোডে আলোচনা শুনছেন। ব্যাপার কি? ওই যে বললাম একটু আগে, প্রেম লবণ লবণ। প্রেম না থাকলে কিন্তু আপনাকে সারা জীবন বললে আপনি হাসবেন না, আর প্রেম যদি থাকে আপনাকে কেউ বলা লাগবে না, অটোই আপনি মুস্কি হাসবেন। সম্মানিত উপস্থিতি, উইক পারসনদেরকে আল্লাহ পছন্দ করে না, দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের। জোরে কর না সুবহানাল্লাহ। আরে জোরে বলেনি দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে পড়ছে রব তারা, ইমানদারির দোল সে কাজী করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। মারহাবা মানে ধন্যবাদ দেওয়া। গজল গাইলে একটু ধন্যবাদ দিতে হয় না? মোহাব্বত লাগে না? নবীর নিয়ে কথা কইলে ভালো লাগে না? আর আপনারা তো এখানে ম্যাক্সিমামই মধ্যবয়সী এবং মুরব্বী, আপনাদের কাছে বেশি ভালো লাগার কথা, কারণ আগের যুগের মুরব্বীদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আরে ঠিকটা অত ভালো করে বলতে পারেন না, কি ভুল বলছি? আপনারা যেভাবে আল্লাহ রাসূল নিয়ে ভাবেন, এখনকার বাচ্চারা কি ভাবে? এখনকার বাচ্চারা ভাবে ওই হাতে যেটা আছে ওইটা নিয়ে, রাত দিন 24 ঘন্টা। মনে রাখবেন, আমি বলে যাই, আপনারা মুরব্বীরা যদি এই এলাকা ছেড়ে চলে যান, এই এলাকা আর সুস্থ থাকবে না, কারণ এই এলাকাতে ইসলাম অলরেডি গরিব হতে চলেছে। বুঝেন নাই? ইসলামের আইন তো মানুষ মানছে না, এটাই তো ইসলাম গরিব হওয়ার নমুনা। যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবীর রহমত বরকতে পরিপূর্ণ ছিল, এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীও নিকৃষ্টতম জায়গার দিকে চলে যাচ্ছে। বুঝতে হবে তো আপনাদেরকে, একটু কেয়ার করতে হবে, একটু চিন্তা করতে হবে। আলেম ওলামা যখন কথা বলবে, গভীর চিন্তা করতে হবে আসলে কথাগুলো কোত্থেকে আসছে, কি বুঝাইতে চাচ্ছে। কথা কি আমার বুঝতে পারছেন? আপনি পৃথিবীতে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বেন, নবীজিকে কাল হাসরে আপনার তত বেশি কাছে পাবেন। নবীজিকে কাছে না পাইলে উপায় আসেনি? কথা বলেন না কেন? আরো জোরে, উপায় আছে? নাই। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা। সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আপনি জজ সাহেব যে বিচার করে, ব্যারিস্টার লাগবে না? আরে আর্গুমেন্ট করার জন্য লয়ার লাগবে কিনা? আপনার আমার লয়ার, আপনার আমার ব্যারিস্টার, আপনার আমার উকিল তো আপনার আমার প্রাণের নবীজি। তো ওখানে সুসম্পর্ক রাখতে হবে না? ওখানে সুসম্পর্ক থাকলে অটো আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমাকে তিনটা বিষয় দেওয়া হয়েছে। কয়টা? তিনটা বিষয়ের মধ্যে একটা হলো বিবাহ নিয়ে আলোচনা করা, আরেকটা হলো দুনিয়া যে পরীক্ষার কেন্দ্র এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা, আরেকটা হলো শাহাবুদ্দিনের একটা পছন্দের ইতিহাস আছে কোরআন থেকে, ছোট্ট করে একটু গল্পটা ইতিহাসটা বলে শোনানো। তবে আজকে যেহেতু শাহাবুদ্দিনের বিবাহ উপলক্ষে গান বাদ্যযন্ত্রকে বয়কট করে আজকে যেহেতু জান্নাতের বাগান সাজানো হয়েছে, সেজন্য আমাকে এই জান্নাতের বাগান আজকে এই যে বিবাহ উপলক্ষে মাহফিল, এই বিবাহটা নিয়ে আমি আগে আলোচনা করতে চাই, কারণ এটা শাহাবুদ্দিনের জন্য একটা নিয়ামত এবং পরিপূর্ণ বরকতের রাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।